হাই সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউবিজিএস এর সকল ভিউয়ার্সদের জন্য আমাদের আজকের গার্ডেনিং হারভেস্টিং যে ভিডিওটা করছি তা দেখার আমন্ত্রণ রইল। আজকে আমাদের আসলে অলরেডি 4-5টা লাউ আমাদের এই মানে আমি যে এই যে একেবারে নেটের যে লাউ গাছের মাচা দিয়েছি, সেই নেটের মাচাতে অনেক বড় বড় সেই বিশাল মেগা সাইজের অনেকগুলো লাউ হয়েছিল, অনেককে দিয়েছি আশপাশে। সো গতকালকে কতগুলো হারভেস্ট করেছি, আজকে ভাবছি এগুলো হারভেস্ট করে ফেলবো। এটার সাইজ এত বড় হয়েছে যে এটা আর আসলে রাখার মতো না, তো তাই ভাবছি আজকে হারভেস্ট করে ফেলবো। এখানে আরেকটা আছে, অনেক অনেক লাউ হয়েছে। তো আমরা সবাইকে দিয়ে থুয়ে যতটুকু নিজেরা খেতে পারছি তাতে ভালো লাগছে। সো আসলে অর্গানিক প্রক্রিয়া যে গার্ডেনিং আমরা করি, সেই প্রক্রিয়া গার্ডেনিংয়ে আমরা যখন হারভেস্টিংয়ে যাব, এই যে আপনার গতকালকে আমি একটা ভিডিও বা ছবি দিয়েছিলাম যে স্কোয়াশ বা স্কোয়াশ, যেটা বিভিন্ন ভ্যারাইটির অনেকগুলো আমরা হারভেস্ট করেছি, আরও কিছু রয়ে গেছে, ওগুলো আমরা হারভেস্ট করবো এখনই। সেই লাউগুলো আমরা আজকে হারভেস্ট করে ফেলবো। এই দুটো, আরও দুটো আছে, এই দুটো হারভেস্ট করে ফেলবো। সো আমাদের করলা যে আপডেট আমরা দিতে পারিনি আপনাদেরকে, হয়তো বা করলা গাছে হিউজ পরিমাণে করলা, বড় বড় করলা ধরা আছে। আপনি দেখেন নেটের মধ্যে করলা ধরে আছে, শুধু করলা আর করলা। তো সুতরাং এই করলাগুলো আমরা হারভেস্ট করে ফেলবো আজকে। করলা এত করলা হয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না, অনেক বেশি করলা হয়েছে। সবই আল্লাহ তাআলার দান, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনি দেখেন ঢেঁড়স, কীরকম ঢেঁড়স হয়েছে, অনেক বড় বড় ঢেঁড়স। সেই ঢেঁড়সগুলো আমরা হারভেস্ট করব আজকে। তারপর আমরা বরবটি সিম অনেকবার হারভেস্ট করেছি, সুতরাং বরবটি সিমও আমরা হারভেস্ট করব কিছুটা। তো আমাদের আজকের এই হারভেস্টিং যে ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের জন্য শেয়ার করছি। আমাদের এই যে পটগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে লাল শাক, ধনিয়া, সে মূলো শাক আবার হচ্ছে আর কি হচ্ছে। তারপর এখানে মিষ্টি কুমড়ো, এরকম অনেক মিষ্টি কুমড়ো। লাউ তো আরও অনেক ঝুড়ে আছে, এটা হচ্ছে আলাদা আরেকটা মাচায়, অনেক ছোটো ছোটো লাউ হয়ে আছে। তারপরে শসা, সব কিছু মিলিয়ে অনেক একটা আনন্দের ব্যাপার। এটা পুদিনা পাতার গাছ, এখানে পুঁই শাকগুলো সেরকম ভালো ফলন হয়েছে। শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলার নিয়ামত আমাদের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঢেঁড়স গাছ, এই যে মরিচ গাছ, এটা হচ্ছে গত বছরের মরিচ গাছ। আপনাদের যে পেঁয়াজের বিচি লাগিয়েছিলাম ওটার আপডেট দিতে পারি নাই, আমি বাইরে ছিলাম। এখানে দেখেন আপনার পেঁয়াজের বিচি গাছ উঠে মাশাআল্লাহ সুন্দরভাবে পেঁয়াজ হচ্ছে বিচি থেকে আর কি। তারপর ঢেঁড়স গাছগুলো দেখেন, আপনাকে যে ঢেঁড়স গাছগুলি থেকে যেভাবে ঢেঁড়স ধরতেছে আর কি, যা আসলে অকল্পনীয়। আর ফুলের যে ফোয়ারা, ফুলের যে ব্লসিম, এটা এখনও রয়ে গেছে, ফুল এখনও ফুটতেছে, ফুল এখনও আমাদের শেষ হয় নাই। ফুলের ইয়াটা অনেকটা কমে গেছে, অনেকটা শেষ হওয়ার পথে। আমার যে চাল কুমড়া গাছটা, এই যে চাল কুমড়া সামান্য পরিমাণে আসছে, বাট আমি শিওর না চাল কুমড়া এবার টিকিয়ে রাখতে পারবো কিনা। টমেটো গাছে অনেক টমেটো, হিউজ বেগুন, এই যে বেগুন গাছে অনেক বেগুন, এই যে বিভিন্ন কালারের বেগুন। মরিচ গাছ, আপনি কী এরকম বলবো আপনাদেরকে, মরিচ গাছ সেরকম মরিচ গাছ, বম্বে মরিচ, হিউজ বম্বে মরিচ হয়েছে। মরিচে একেবারে পাতা আর মরিচ সমান হয়ে আছে। আপনি যদি দেখেন, আমি একটু অন্ধকারে চলে এসেছি, আমি শেষ বিকালবেলা, পর্যন্ত বিকালে আমি
তার জন্য আসলে একটু দেখতে হয়তো অনেকের অসুবিধা হতে পারে। এই যে বম্বমরিচের গাছ, এখানে যে বম্বমরিচ হয়েছে একটু আপনাদের না দেখালে নয়। আমি জানি না আমি তুলতে পারছি কিনা, সেরকম পুরো বাগানটা যদি আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে অনেক সময় লাগবে। পরন্ত বিকেলে আমার বাসায় আবার কয়েকজনকে আমি বলেছি আসার জন্য যে কিছু ভেজিটেবল তাদের দেব। আমি এতে আনন্দ বোধ করি। আমি স্ট্রবেরিগুলো দেখেন গাছের মধ্যে পেকে আছে স্ট্রবেরি। আমাদের বাসায় এখন আমাদেরই ছোট ভাই জাসাসের যুক্তরাজ্য শাখার সেক্রেটারি, হ্যাঁ, সে আসছে, তাকে কিছু লাউ দিব। মরিচ দেখছেন কীরকম মরিচ হয়ে আছে মরিচের স্বর্গরাজ্যে আমার বিভিন্ন গাছে। আর শশার কথা কি বলবো, এই যে দেখেন শশাগুলো কীভাবে হয়ে আছে, অনেক শশা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সো আমরা নিজেও খেতে পারছি, অন্যদের সাথেও শেয়ার করতে পারছি। এটার আনন্দ অত্যন্ত আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করেন। আপনার আনন্দ আপনি নিজেকে খুঁজে নিতে হবে। আপনার জীবনে আপনি মনে করবেন যে আপনার জন্য আল্লাহ তাআলা কোথাও না কোথাও সুখ রেখে দিয়েছে। সেই সুখ হতে পারে আপনি মানুষকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করে, অথবা আপনি অন্য যে কোনোভাবে মানুষের সাথে যে কোনো কিছু আপনি শেয়ার করে, অথবা মানুষের কোনো একটা উপকারের মাধ্যমেও আপনি মানুষের মন জয় করার, আপনি মানুষের মন জয় করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আল্লাহর মনকেও আপনি জয় করতে পারেন হয়তোবা। সুতরাং আশা করি আপনারা চেষ্টা করবেন সবাই যার যার মতো করি। এই যে ভাতুয়া শাকের কথা বলেছিলাম, এখনও ভাতুয়া শাক হচ্ছে, এই যে স্ট্রবেরিগুলি হচ্ছে। আর এবছর সবচেয়ে বড় আমাদের লেবু গাছে অনেক লেবু ধরে আছে, এরকম অন্ধকারে এখন দেখা যাবে কিনা জানি না, অনেক লেবু ভিতরে লেবু গাছে অনেক লেবু ধরেছে। সো আলহামদুলিল্লাহ, যা হওয়ার আমাদের ছোট গার্ডেনে, যদি কোনো বড় পরিসরে গার্ডেন পাই বা জায়গা পাই, তাহলে চেষ্টা করব কমিউনিটির সবাইকে কম বেশি যদি দিতে পারি, এতে আমার আনন্দ, এটার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমাদের কিছুক্ষণের মধ্যে হয়তোবা আরও দুটো লাউ যেটা দেখিয়েছি, এই দুটো আমরা কাটবো, ওইটাও অ্যাড করে দেবো আপনাদের সাথে ভিডিওতে। হ্যাঁ, ওই যে আমাদের ছোটো ভাই আসতেছে, তো তার সাথে আমরা শেয়ার করব আর কি। আমাদেরই ভাই শিমুল, আমাদের জাসাস যুক্তরাজ্য জাসাসের সেক্রেটারি এবং কেন্দ্রীয় জাসাসের একজন সদস্য, এবং সে আজকে আমাদের এখানে এসে লাউ নিতেছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা অনেক বড় আমার মনে হয় আমাদেরই প্রিয় ছোট ভাই এবং আমার খুব ক্লোজ, আমাদের ফ্যামিলি মেম্বার, জাসাসের সেক্রেটারি যুক্তরাজ্য জাসাসের এবং কেন্দ্রীয় জাসাসের, এবং আমাদের যে আন্দোলনের সহযোদ্ধা, আমরা যে স্বৈরাচারী প্রশাসনিক সরকারকে হটিয়েছিলাম, তার একটা বড় অবদান তারও আছে। এখান থেকে আমরা আন্দোলন করেছি, হ্যাঁ, অনেক বড় একটা সে এখন আদেশ করতেছে আমার গার্ডেন, সে আদেশ করেছে। আমি আজকে বলেছিলাম অনেক বড়, ঠিক আছে। আমাদের আজকে আমার একটা লাগতেছে এখন, দুইটা লাগে। আজকে অনেকগুলো লাউ কাটা হচ্ছে, তো অনেক হেভি, অনেক হেভি। হেভি দুইটা হাত রাখি দিই।
It's too big. দুইটা দিন না আর আমরা দুইটা লাগবে রে ভাই আমরা মানুষ প্রচুর বড় পার্টি হইব অবধি অনেক বড় শখের তুলা 80 টাকা আর আকবর ভাই স্টার ফুডের মতো প্রাণ কেন্দ্রে লন্ডনে যে অত বড় একটা গার্ডেন অত সুন্দর করছেন আমি শখ হয়ে গেছি এত সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রিজিকের মালিক রাজ্জাক আমার ভাইয়ের রিজিকে ছিল আমি একটা নিতাম আমার দুইটা চোখ পড়ে গেছে মানে ওরা দিয়েছে বিগ হার্ট আমার হচ্ছে আরো গার্ডেনের মধ্যে অনেক কদু আছে আমার এই ছোট্ট গার্ডেনে অর্গানাইজ হয়েতে আমরা সব কিছু করেছি তো সেটা তো আপনার ভিডিও আগের যে রিলের মধ্যে আপনি দেখতে পারতেছেন সো আমাদের জন্য দোয়া করবেন এবং আরো কারো যদি কদু বা কোনো রকম সবজি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো জেনারেসলি আমরা মানুষকে দিয়ে আমাদের যে এটা আনন্দ হ্যাঁ আমি আরো অনেক লোকরে আমার গার্ডেনে নিয়ে এসেছি এবং তাদেরকে দিতে পেরেছি এর মধ্যে যে আমি যে তৃপ্তি পাচ্ছি এটাই আমার সবচেয়ে বড় পাওনা আমরা আরো কিছু নিমু ক্যামেরা ফ্রেমের বাইরে ওগুলা কিছু নিমু করলা টরলা নিমু কিছু দোয়া করব আমরা আরো কিছু নিমু বাসি নিমু আজকে সে আমার সাথে আজকে অনেক দিনের সম্পর্ক তার বাচ্চা যখন একেবারে ছোট ছিল 1 বছরের বাচ্চা আজকে সে অ্যাডাল্ট হয়ে গেছে অনেক বড় হয়েছে মাশাআল্লাহ সে এখন বিরাট বাউন্সার বিরাট তার মতো মাশাআল্লাহ সেই আজকে প্রায় 18 কমর ভাই থাকতে আমরা বেশি বলছিলাম কমর ভাই থাকতে উনি খুব বেশি কমর ভাই মরহুম কমর ভাই যুক্তরাজ্য বিএনপি আপনারা জানেন বিএনপির একটা প্রাণ যুক্তরাজ্যের রাজনীতিতে একটা প্রাণ তারও আমাদের কমর ভাই খুব মায়া করতেন আমার মনে আছে যুক্তরাজ্যে সবাই আমাকে মায়া করতেন একটা সময় কিন্তু কোন কারণে মিয়ামুর আলম যখন বিএনপি রাজনীতি করছে কমরউদ্দিন ভাই ওনারা আমারও সবসময় ফোন দিত রেসপেক্ট করতো মালিক ভাইও এবং খয়সর ভাইও খয়সর ভাই সবচেয়ে দুঃখের বিষয় হয়তো বা খয়সর ভাইকে একটা দেওয়া যায় কিনা চেষ্টা করবো খয়সর ভাই একবার এসেছিলেন আমার এই গার্ডেনে একটা লাউ নিতে পেরেছেন এখনো যারা হ্যাঁ মালিক ভাই অনেকবার আসছে আমার বাসায় তো মোহিত ভাই তো আসছে মোহিত ভাই সবাই যারা প্রাণ আছে সবাই আমাদের এখানে আসছে আমরা চেষ্টা করি সবাইকে যতটুকু পারি রেসপেক্ট দেখানোর জন্য কৃষক দলের আন্তর্জাতিক সম্পাদক আমাদের সেন্টার কমিটি আকবর হোসেন ভাই ওনার কাছে আবার আমরা রিনিউ হয়ে গেলাম বিগ হার্ট ঠিক আছে and so many red Spanish is here